তাহলে প্রশ্ন হচ্ছে আমরা আইসিটি পড়তে এসে সংখ্যা পদ্ধতি কেন পড়ব, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে। তো সংখ্যা বোঝার আগে আমরা বুঝবো হচ্ছে ডিজিট বিষয়টা কি, ডিজিট বা অঙ্ক। 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলা কি অঙ্ক। তোমাদের জন্য পিছনে ওদের কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, এটা তোমরাই মাথায় রাখবা। 0 থেকে 9 এগুলা কি ডিজিট বা অঙ্ক। এরকম 2 বা ততোধিক ডিজিট পাশাপাশি বসলে সেটা কি হবে? সংখ্যা হবে। আচ্ছা, তো কম্পিউটিং সিস্টেম কিভাবে কাজ করে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলেই বুঝতে পারবো কেন এই অধ্যায়টার নামকরণ নাম্বার সিস্টেম করা হয়েছে বা এই অধ্যায়টা আমাদের কেন পড়তে হবে। আচ্ছা, দু একটা ইনপুট ডিভাইসের নাম বলো তো, দু একটা ইনপুট ডিভাইসের নাম বলো। ইনপুট যেগুলো দিয়ে আমরা ইনপুট দেই, কিবোর্ড, মাউস, টেলিফোন সেট বা আমাদের হচ্ছে ফোনের যে তোমার স্ক্রিন আছে ওইটাও। আচ্ছা, স্পিকার এটা হচ্ছে তোমার আউটপুট ডিভাইস। তো ধরো আমরা এটা একটা কিবোর্ড চিন্তা করি। কিবোর্ডে সাধারণত কি কি থাকে? এ থেকে জেড বর্ণ থাকে, ক্যাপিটাল। আচ্ছা, এইগুলাকে বলা হয় আলফা নিউমেরিক, বুঝছো? এই যে 0 থেকে 9 মানে গাণিতিক সবকিছুকে নিউমেরিক বলা হয়, আর বাকিগুলোকে বলা হয় আলফা নিউমেরিক, যা দ্বারা কি করা হয়? আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি লিখে, তাই না? আচ্ছা, মানে যাবতীয় কমান্ডগুলো আমরা এই ইয়েগুলা দিয়েই দিই, বর্ণগুলা দিয়ে বা চিহ্নগুলা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ধরে নাও সিপিইউ, আর এটা হচ্ছে আউটপুট ডিভাইস মনিটর। তো তুমি এখানে ধরো 13 প্রেস করেছো, 13 প্রেস করার ফলে মনিটরে কি পাবা? 13, ঠিক আছে? ধরো মোবাইলের স্ক্রিনে তুমি কি করলা? 13 প্রেস করলা, তাহলে স্ক্রিনে কি দেখতে পাবা? 13 দেখতে পাবা। মানে মোবাইলের ক্ষেত্রে এটাই আমাদের ইনপুট ডিভাইস, এটাই আমাদের আউটপুট ডিভাইস। আর কিবোর্ডে তুমি 13 লিখলে মনিটরে কি পাবা? 13 পাবা। এখন এই 13 যেটা, এই সংখ্যাটা যেমন ধরো এই সংখ্যার মোট ডিজিট আছে 10টি, 0 থেকে 9 কয়টাই? 10টি। তো আমরা বাংলা ভাষায় বলি 10, ইংরেজিতে বলা হয় 10। তেমনি গ্রিক শব্দে এই 10টাকে বলা হয় ডেসি, ঠিক আছে? তার সাথে MAL, ম্যান, ডেসিমাল। মানে ডেসিমাল মানে হচ্ছে 10 ভিত্তির। তাহলে এই সংখ্যাটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটাও কি ডেসিমাল। তাহলে এটা কিভাবে কাজ করলো? যতগুলা ইনপুট ডিভাইস আছে তার প্রত্যেকটাতে একটা করে আইসি থাকে। আইসি মিন্স হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট থাকে। তার নাম হচ্ছে ইনকোডার, যেটা তোমরা 3.2 পড়া পাবো বিস্তারিত। এই ইনকোডারের কাজ হচ্ছে আমাদের মানুষের ভাষাগুলোকে কম্পিউটারের ভাষায় পরিণত করা। তাহলে কম্পিউটারের ভাষা কি? আচ্ছা, কম্পিউটারের ভাষা বোঝার জন্য আমরা একটু বাস্তবের সাথে তুলনা করি। ধরো তোমার মোবাইলে চার্জ উঠতেছে না, ওই চার্জার দিয়ে আরেকটা ফোনে দিচ্ছ, চার্জ উঠতেছে। তার মানে কি তোমার চার্জার আইসি নষ্ট হয়েছে নাকি? স্পিকার আইসি নষ্ট হইতে পারে। যে কোনো প্রবলেম হইলে আমরা মেকারের কাছে যখন যাই, ব্যাকপার্টটা খুলে তারা কি করে, যে কোন আইসি ওটা তো তারা চেনেই, ওই আইসির ওখানে পজিটিভ নেগেটিভ দুটো তার দিবে, দিয়ে তারা ভোল্টমিটারে দেখবে যে কাঁটাটা উপর দিকে ওঠে কিনা, অর্থাৎ ভোল্টেজের পাসিং হচ্ছে কিনা, বুঝছো? ভোল্টেজ বা এটাকে সিগন্যালও বলা যায়। ধরো আমি কথা বলতেছি, তোমরা শুনতে পাচ্ছ, তরঙ্গের মাধ্যমে যাচ্ছে, দিস ইজ অ্যানালগ সিগন্যাল। আর ডিভাইসের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আমাদের কথাগুলোকে ডিভাইস নিয়ে সেখানে ওর কাছে একটা মডেম নামক একটা ডিভাইস আছে, সে কী করবে? মডুলেশন করে এই তথ্যগুলোকে সে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার পর ওখানে আবার ডিমডুলেশন সিস্টেম আছে, সেটা আবার কি অ্যানালগ করে তার মাধ্যম বা শূন্য মাধ্যম বায়ু মাধ্যমে আরেক জায়গায় পাঠায় দিবে, সেখানে রিসিভ করে ওইখানে আবার মডুলেশন ডিমডুলেশনের কাজ হয়। তার মানে এই যে সিগন্যাল ওঠানামা তরঙ্গর, উপরে উঠলে এটা 1, নিচে উঠলে 0, অর্থাৎ একটা ভোল্টেজের ব্যাপার স্যাপার। একটা স্টেট ধরা হয়েছে 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট, এইটুকুর মান ধরা হয়েছে 0, আর 2 থেকে 5 ভোল্ট এইটুকুর মান ধরা হয়েছে 1। মানে কম্পিউটার অ্যাকচুয়ালি বোঝে হচ্ছে
এই ভোল্টেজটুকু, বুঝছো? কম্পিউটার অ্যাকচুয়ালি বুঝে কি ভোল্টেজ। এখন এই ভোল্টেজ যখন এইটুকু দিবে তখন সে রিপ্লেস করবে 0, আর এইটুকু দিলে রিপ্লেস করবে 1। তো এখানে কয়টা আছে? দুইটা, 0 আর 1। বাংলা ভাষায় হচ্ছে 2, ইংরেজি ভাষায় কি 2, মনোযোগ দিবা 2। তাহলে এইটারও গ্রিক শব্দ হচ্ছে বিআই, ওকে, বাইনারি। এর বিতে হচ্ছে 2, নারী অর্থ হচ্ছে ভিত্তি, 2 ভিত্তি। আর বাংলায় সঠিকভাবে বললে বলা যায় ডিবিক। হ্যাঁ, তাহলে বাইনারি মানে হচ্ছে 10 ভিত্তি, 2 ভিত্তির, আর ডেসিমাল মানে হচ্ছে 10 ভিত্তি, ওকে। তো আমরা যখন 13 লিখি, সিপিইউ এর মধ্যে এই ভোল্টেজ আছে, এই ভোল্টেজ থাকা মানেই 0 আর 1 রিপ্লেস করা হচ্ছে ওখানে। তোমরা আস্তে আস্তে যখন 3.2 মোটামুটি ক্লিয়ার হবে তখন আরো বিষয়গুলো বুঝতে পারবা। তো আপাতত আমরা কি বুঝি যে কম্পিউটার বোঝে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ, এই ভোল্টেজকে রিপ্লেস করা হয়েছে 0 তে, আর এই ভোল্টেজকে রিপ্লেস করা হয়েছে 1 এ, এই 0 আর 1। এখন এটা কিভাবে করে সেই প্রসঙ্গে আমরা পরে যাই, কিন্তু আমরা কিভাবে করব? যদি বলা হয় যে ডেসিমাল সংখ্যায় যদি 13 হয় তার বাইনারি মানটা কত হবে, বা সিপিইউর মধ্যে যেটা থাকবে, যে অবস্থায় থাকবে সেটার মানটা কি, এই মানটা বের করার একটা সূত্র হচ্ছে কি, যেমন ধরো আমরা 10 ভিত্তির সংখ্যায় স্থানীয় মানের পরিবর্তন কিরকম দেখেছিলাম, একক, দশক, শতক, তাই না? 10টা ডিজিট ছিল, এই জন্য স্থানীয় মানের বৃদ্ধি ঘটেছিল 10 গুণ করে। তো এখানে কয়টা ডিজিট? 2টা, তাহলে এর স্থানীয় মানের বৃদ্ধি ঘটবে দ্বিগুণ করে, কিরকম 1 2 4 8 16 এরকম করে আসবে, ওকে। তাহলে এই 13 এর বাইনারিটা হবে এরকম, দেখো তোমার 13 হইতে যা যা লাগবে তার নিচে আমরা 1 দিব, যেটা লাগবে না তার নিচে 0 দিব। এখানে তো বাম পাশে 0 দেওয়ার দরকার নেই। 13 হইতে আমাদের কি কি লাগবে? 8 4 আর 1, 2 লাগবে না, এই জন্য কি 0, মানে গুণ করে যোগ করলে 13 হওয়া লাগবে, এটা হবে না? বুঝছো কি? ধরো 15, তাহলে 15 এর বাইনারি কি হবে? 8 4 12 2 14 একে 15, 10, 8 আর 2 10, এখানে 0 এখানে 0। আপাতত আমরা এটুকু বুঝি। তার মানে আমরা যখন 13 প্রেস করলাম, সিপিইউ এর মধ্যে রেজিস্টার নামক একটা ডিভাইস থাকে। কি নাম? রেজিস্টার। তোমাদের 3.2 তে বিস্তারিত আলোচনা করা আছে। রেজিস্টার হচ্ছে একটা টেম্পোরারি মেমোরি। আমরা ইনস্ট্যান্ট যে ইনপুটটা দেই রেজিস্টারের মধ্যে সেই মানটা থাকে, আবার একটা ইনপুট দিলে এটা রিসেট হয়ে পরের মানটা ওখানে থাকে। এত তাড়াতাড়ি কাজ করানোর জন্য যে ডিভাইসটা সেটা হচ্ছে রেজিস্টার। তো এই রেজিস্টারগুলার বিভিন্ন সাইজ থাকে, 4 8 16 32। ধরো এখানে 4টা বিটের যদি একটা রেজিস্টার হয়, অর্থাৎ তার মধ্যে এই মানটা বসবে, ঠিক আছে? এই মান না তো অ্যাকচুয়ালি এই মানের ভোল্টেজ থাকবে এখানে, এটার ভোল্টেজ থাকবে এখানে, এটার ভোল্টেজ থাকবে যে এইটা এখানে থাকবে, বুঝছো? মূলত ভোল্টেজ থাকে, যেটাকে কম্পিউটার বোঝে হচ্ছে এই 0 1 আকারে, পরবর্তীতে সে বুঝে নেয়। যাই হোক, এর মধ্যে আরো কিছু প্রসেসিং হয়, হওয়ার পরে পাঠায় দেবে আউটপুট ডিভাইসগুলোর কাছে। ধরো স্পিকার, মনিটর, প্রিন্টার, এগুলো কি আউটপুট ডিভাইস, এগুলো থেকে আমরা আউটপুট পাই। তো প্রত্যেকটা আউটপুট ডিভাইসের সাথে একটা করে আইসি থাকে, তার নাম হচ্ছে ডিকোডার। তাহলে বলো তো এখানে যে আইসি থাকে তার নাম কি বলছিলাম? এনকোডার। এখানে যেটা থাকবে তার নাম হচ্ছে ডিকোডার। আপাতত তোমাদের লেখার দরকার নাই, যখন থেকে লিখতে বলবা তখন থেকে বলবো তখন থেকে লিখবা। তাহলে এটা পাঠাবে হচ্ছে ডিকোডারের কাছে। ডিকোডার কি করবে? এই মানটা গেলে তার কাছে বলা আছে যে এই মান পাইলে তুমি হচ্ছে এইটা ডিসপ্লে করে দেখাবা, দেন আমরা এটা দেখতে পাইলাম। তাহলে এখন যদি বলা হয় যে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইসে কোন সংখ্যা ব্যবহার করা হয়? ডেসিমাল। আর সিপিইউতে কোনটা ব্যবহার করা হলো? বাইনারি, ওকে। আচ্ছা, আমরা তো সব সময় সংখ্যা ইনপুট দেই না, তাই না? আমাদের ম্যাক্সিমাম দরকার লাগে হচ্ছে বর্ণ। ধরো এ ইনপুট দেওয়া হইল, এ, তাহলে মনিটরে কি দেখা যাবে? এ দেখা যাবে। এখন এনকোডার কি করবে? এই এর মানটাকে বাইনারিতে কনভার্ট করবে। তো তুমি কি এইভাবে এর মানটাকে করতে পারবা? ধরো 16 32 64 এইভাবে আসবে। তুমি ধরো তোমাকে যদি বলা হয় 14 বাইনারি করো, তুমি করতে পারবা, বা 17 16 1 বাকিগুলা 0। তো এটাকে তো করতে পারবা না, পারবা? পারবা না তো। তাহলে এই প্রসঙ্গে একটু গল্প করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায়
তখন পৃথিবীতে দুইটা হচ্ছে রাষ্ট্র, মানে এখনো তাই যেমন আছে, রাশিয়া আর কি আমেরিকা। এই দুইটা রাষ্ট্র সবসময় মনে করে লেগেই থাকতো, কোল্ড ওয়ার বলা হয়, ঠান্ডা যুদ্ধ আর কি। তো রাশিয়ার কিছু স্পাই আমেরিকান FBI সংস্থায় গিয়ে তোমার ওদের কিছু ডকুমেন্টস চুরি করে নিয়ে আসছে, বুঝছো, মানে কোথায় হামলা করবে, কি করবে এগুলা। তো তারা তখন চিন্তা করলো যে আমাদের ডকুমেন্টসগুলো এভাবে কাগজে না রেখে আমরা যদি ডিভাইসে রাখি তাহলে আমাদের ডকুমেন্টসগুলো সুরক্ষিত থাকবে, বুঝছো। কিন্তু তখন অলরেডি কম্পিউটার আবিষ্কার হয়েছে, অর্থাৎ ডিভাইসগুলো আবিষ্কার হয়েছে, বাট সেগুলা বোঝে শুধু সংখ্যা, বর্ণ চেনে না। ঠিক আছে, 60-এর দশকের কথা বলতেছি, বর্ণ চেনে না। যেহেতু আমাদের সবসময় বর্ণ নিয়েই কাজ করতে হয়, বর্ণ চেনে না, তার জন্য তারা গবেষণা শুরু করলো। তো এটা গবেষণাটা শুরু হয়েছে মূলত 60-এর দশকে, অর্থাৎ 1959 সালে রবার্ট বিমান নামক একজন ভদ্রলোকের দায়িত্ব দেওয়া হলো। তো উনি চিন্তা করলেন যেহেতু কম্পিউটার সংখ্যা চেনে, তাহলে এই বর্ণগুলাকে আমরা সংখ্যায় কনভার্ট করে দেই। এখন সংখ্যায় কনভার্ট করে দিব যে, তো কার মান কত ধরবো? তখন ডিসাইড করা হলো যে এই জিনিসটা রিলিজ হলো হচ্ছে 1965 সালে। দেন তারা ধরলো যে ক্যাপিটাল এর মানটা 65। তারা ধরে নিল, কিন্তু এটা গল্প শেষ করো তো, কয় মিনিট লাগবে? তোমাদের জন্য ওদের ডিস্টার্ব হচ্ছে, ওরা বুঝতে পারতেছি। আর না হলে তোমরা আরো পিছনে যাইতে পারো, যা ভালো করে গল্প করো, সমস্যা নেই। আচ্ছা, 65 এটা কিন্তু ধরে নেওয়া আছে, বুঝছো, ধরে নেওয়া আছে যে এটা হচ্ছে 65, এবং কোনোটার সাথে ওভারল্যাপিং করবে না, আলাদা আলাদা। বির মান হচ্ছে 66, যেমন স্মল এ, এটার মান বলতে পারবা না? স্মল এ 97, বি হচ্ছে 98। তার মানে আমরা যখন কিবোর্ডে এ প্রেস করি, কিবোর্ড ওটাকে কিন্তু 65 হিসেবে রিড করে। দেন এনকোডার 65 এর বাইনারিটা ক্রিয়েট করতে পারে তখন 64। তাহলে 64 আর 1 65, অর্থাৎ 1, বুঝছো। এখন রেজিস্টারের সাইজ হচ্ছে 4, 8, 16, 32 এইভাবে, কিন্তু এখানে ডিজিট কয়টা আছে? কয়টা আছে? বাম পাশে একটা 0 দিয়ে এটা 8টা করবে, বুঝছো, দিয়ে আবার পাঠাবে এখানে। তো ডিকোডার এই মানটা পাওয়ার পর সে বুঝতে পারবে যে এটা 65, আর 65 হলে ডিসপ্লেকে বলে দেওয়া আছে তুমি কি ডিসপ্লে করবা? ক্যাপিটাল এ। এরকম আমাদের 0 থেকে 9 এগুলারও আলাদা আলাদা মান করা আছে। আচ্ছা, তাহলে দেখো তুমি এ লেখো অথবা ছোট হাতে এ লেখো, 0 থেকে 9 লেখো, অথবা বিভিন্ন চিহ্ন দাও, এগুলো একটা লিস্ট আছে তোমাদের বইয়ে, এই অধ্যায়ের একদম লাস্ট পেজে পাবা কোনটা কত মান লিস্ট করা আছে, এবং এগুলো থেকে মোটামুটি আসতেছে ইদানিং মানে পরীক্ষায়। তো আমরা যেটাই লিখি অ্যাকচুয়ালি কোন সংখ্যায় লিখি? ডেসিমাল। তুমি যেটাই লেখো ইনপুটটা হয় অ্যাকচুয়ালি কি? ডেসিমালে। ওকে, আর সিপিইউর মধ্যে কাজ করলো কি? বাইনারি। ঠিক আছে, তাহলে তোমার প্রশ্ন যদি আসে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইসে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? ডেসিমাল। আর সিপিইউর মধ্যে বাইনারি। আচ্ছা, এখন আমরা বাবা লিখেছি ধরো, তাহলে একটা এর জন্য যদি 8টা 0 আর 1 হয়, তাহলে 4টা বর্ণের জন্য 32টা হবে, তাই না? আমরা ধরে নিলাম সংখ্যাটা এইরকম, ধরলাম এটা। এখন এই ডিভাইস থেকে কিন্তু এই ডিভাইসে যাইতে হবে, সেটা তোমার তার মাধ্যম দিয়ে হোক আর তারবিহীন ব্লুটুথ সিস্টেমে যাক, যাইতে তো হবে নাকি? ইনপুট ডিভাইস থেকে কোথায় যাবে? সিপিইউতে। সিপিইউ থেকে কোথায় যাবে? আউটপুট ডিভাইসে। এখন এই যে ডেটাটা যাচ্ছে একটা একটা করে যায়, সিরিয়ালি যায়, নট প্যারালালি। সিরিয়ালি যখন যাবে তখন প্রথমে কোনটা যাবে? এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইভাবে যাবে। তো এইভাবে একটা একটা করে যখন ডিজিটগুলো যাচ্ছিল তখন প্রসেসটা স্লো ছিল। এই স্লো থেকে বাঁচার জন্য তারা কি করলো? একসাথে 3টা করে ডিজিট পাঠানো শুরু করলো। যে সময় একটা করে ডিজিট যাবে সেই সময় কটা যাচ্ছে? 3টা। তাহলে একটু ফাস্ট হবে। তাহলে কি যাচ্ছে? বাইনারি। তাহলে বাইনারি ভিত্তি কত? ভিত্তি মানে হচ্ছে যে কয়েকটা ডিজিট থাকে।
কয়টা আছে? দুইটা। দুইটা না? 0 আর 1, তাহলে ভিত্তি হচ্ছে 2, একসাথে যাচ্ছে কয়টি? 3টি, তাহলে 2 টু দি পাওয়ার 3 8। তো এটাকে ইংরেজিতে বলা হয় 8, কিন্তু গ্রিক ভাষায় বলা হয় অক্টাল। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা সংখ্যা পদ্ধতি পাচ্ছি, তার নাম কি? অক্টাল। দেখো সিপিইউতে ব্যবহার করা হলো কিন্তু বাইনারি, কিন্তু একসাথে 3টা করে ব্যবহার হইলে তার নাম কি? অক্টাল। দেন আমরা এখন যেটা ইউজ করি, ধরো শেয়ারিটে খুব দ্রুত ডেটা ট্রান্সফার হয়, সেখানে একসাথে কয়টা করে নেওয়া হয়? 4টা করে নেওয়া হয়। তাহলে হ্যাঁ 2 টু দি পাওয়ার 4 6 10, তাহলে 6 10 কে তুমি ভাঙো, 6 প্লাস 10। ঠিক আছে, এখন বলো ব্রাজিলের সাপোর্টার কে কে? বাহ, আর সবাই কি? আচ্ছা, না ব্রাজিল না হলে আর্জেন্টিনা হইতে হবে, হ্যাঁ ফ্রান্স হইতে হবে, বা অন্যান্য জিনিসও হইতে হবে, অন্যান্য ব্যাপারে হইতে হবে, তাই না? আচ্ছা যাই হোক, তো ব্রাজিলের মিশন কি ছিল এবার? হেক্সা মিশন ছিল না? হেক্সা মানে কি? 6। তাহলে ব্রাজিল কোন মহাদেশে? না, ল্যাটিন আমেরিকা। তো ল্যাটিন ভাষায় 6 কে ওরা কি বলে? হেক্সা বলে। তাহলে হেক্সা আর 10 মানে আমরা কি দেখেছি এখানে? ডেসিমাল। তাহলে 4টা করে যখন যায় তার নাম হেক্সাডেসিমাল। ঠিক আছে, আচ্ছা এখন বলো সিপিইউতে কোন সংখ্যা ব্যবহার করা হয়? বলো। বাইনারি। এখন প্রশ্ন করা হয়েছে সিপিইউতে কোন কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? দুই রকম প্রশ্ন না? যদি তোমাকে বলা হয় কোন সংখ্যা পদ্ধতি, তার মানে তুমি একটাই आंसर দিবা, কোনটা? বাইনারি। আর কোন কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই তিনটার ব্যবহার কিন্তু সিপিইউতে মানে মিনিমাম, ধরো অক্টাল আর হেক্সাডেসিমালের ডাইরেক্ট ব্যবহার কিন্তু নাই, আছে কি? কোনটার ব্যবহার আছে? বাইনারির। তো বাইনারির ডিজিটগুলা 3টা একসাথে থাকলে আমরা ধরবো এটা কি? অক্টাল। 4টা একসাথে থাকলে ধরবো হেক্সাডেসিমাল। এই যে আমরা 4টা সংখ্যা পদ্ধতি পাচ্ছি, অর্থাৎ কম্পিউটার সায়েন্সের অনুযায়ী সংখ্যা পদ্ধতি 4 প্রকার। অ্যাকচুয়ালি সংখ্যা পদ্ধতি আরো অনেক প্রকার আছে, আমরা তো শুধু ডেসিমাল দিয়ে ছোটবেলা থেকে দেখে আসছি। ডেসিমালের বাংলা হচ্ছে দশমিক। আমিও আগে দশমিক বলতে মনে করতেছিলাম কি বিন্দু, যেটা পয়েন্টকে দশমিক মনে করতাম, আসলে ওটাকে দশমিক বিন্দু বলা হয়। দশমিক সংখ্যায় ব্যবহার করা হয় দেখে ওর নাম দশমিক বিন্দু, বুঝছো? তো এই যে আমরা 4টা সংখ্যা পদ্ধতি পাচ্ছি, এই 4টা সংখ্যা পদ্ধতির এখন তোমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পারস্পরিক রূপান্তর এগুলো জানতে হবে। এবং কম্পিউটারের একটা সীমাবদ্ধতা হচ্ছে ও শুধু যোগ করতে পারে, গাণিতিক কোনো কাজই করতে পারে না। যোগের মাধ্যমে সবকিছু করে, যোগের মাধ্যমে বিয়োগের কাজ করবে, বারবার যোগ করে গুণের কাজ করবে, বারবার বিয়োগ করে ভাগের কাজ করবে। গাণিতিক কাজগুলো একটা মাত্র অপারেশনই হবে, সেটা কি? যোগের। তো এই জন্য আমাদের বাইনারি যোগটা ভালো করে দেখতে হবে এবং পাশাপাশি অন্য সংখ্যা পদ্ধতিরও আমাদের এই বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, এখন আসো আমরা একটু খাতা খুলি, লিখি একটু। লেখো, প্রথমে লেখো সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। আচ্ছা, কি কি প্রকার আমরা একটু পরে আলোচনা করতেছি। ধরো রোমান সংখ্যার 5 কিভাবে লিখি আমরা? রোমান সংখ্যার 5 ভি, আর একটা 1 লাগাই দিলাম। আর আমরা বাস্তবে হচ্ছে ধরো আমরা যেটা লিখি 5 আর হচ্ছে 1, তো এটাকে তুমি কত বলবা? 51। এটাকে কত বলবা? কেন পার্থক্য বলো? এটাকে আমরা কেন বললাম 51, এটাকে কেন বললাম 6? তোমাদের গল্প শেষ করো, এখানে বলো এটা কেন 6 হলো, এটা কেন 51 হইলো? অর্থাৎ একটা সংখ্যার 2টা ব্যাপার থাকে না, একটা হচ্ছে নিজস্ব মান আর হচ্ছে স্থানীয় মান, বুঝছো? তাহলে এই সংখ্যাটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো 5 × 10 প্লাস 1 × 1 একক দশক। কিন্তু এই সংখ্যাকে ওইভাবে করা যাবে? করা যাবে না।
তার মানে তুমি যদি এই 1টাকে বাম পাশে দাও এটা হয়ে যাবে 15, এটা হয়ে যাবে 4। মানে এটা পজিশনের উপর নির্ভর করে না, এটা পজিশনের উপর নির্ভর করে। ধরো 1 2 3, তাহলে 3 এর মান কত? শুধু 3। আর 1 এর মান কত? 100। তুমি যদি আলাদাভাবে করো 1 × 100 প্লাস 2 × 10 প্লাস 3 × 1, তার মানে কি 120, তারপর 3 123। অর্থাৎ 3 এর মান কি? জাস্ট 3, আর 1 এর মান 100। এবার তুমি 2টাকে মাঝখানে রাখো, 3টাকে এই পাশে দাও, 1টাকে এই পাশে দাও। এবার 3 এর মান কত হবে? 300। এটা কেন হলো? পজিশন চেঞ্জ করার জন্য হইলো, নাকি অবস্থান চেঞ্জ করার জন্য হইলো। এইখান থেকেই নামকরণ করা হয়েছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে প্রধানত দুই প্রকার আমরা সংখ্যা পাবো, একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, শোনো, এটা নিয়ে প্রায় 8-9 বছর যাবত এই সাবজেক্ট পড়াচ্ছি, ঠিক আছে? তো যদি মনে করো যে দেখতে আসি, দু একজন দেখতে আসবা, স্বাভাবিক, সেটা আলাদা ব্যাপার। বাকি যারা পড়ার ডিসাইড করে নিছো, তোমরা মনে করো আজ থেকে পড়া কিন্তু স্টার্টিং, আর কোনো পেছনের দিকে যাওয়ার সুযোগ নাই। মানে আমরা আজ থেকেই স্টার্ট করে দিলাম, বুঝছো? এর মধ্যে তোমাদের হচ্ছে সময় সুযোগ করে আমরা 1 নম্বর অধ্যায় একটু লাইভে মাঝে মাঝে বা জুমে আমরা হচ্ছে করবো এক। আর এই অধ্যায়গুলো এখানে চলমান, মানে এটা থেকে শুরু হয়ে গেল আর কি, সিরিয়ালি। তো তোমাদের আজকে এই ক্লাসের উপর ডিপেন্ড করে একটা শীট দিব, বুঝছো, এমসিকিউ। আর একটা ক্লাস করা লাগবে, তাহলে এটা ভালোভাবে করতে পারবা। এইটাতে যে হাইস্ট হবা, ঠিক আছে, তার জন্য কি দেওয়া যায়? একটা মিস্ট্রি বক্স দেওয়া যাবে, ঠিক আছে? মিষ্টি না কিন্তু, হ্যাঁ মিস্ট্রি দাওয়াজ দেয় না, জানো তো, ওই টাইপের বক্স দেওয়া হবে। তাহলে তোমরা একটু মনোযোগ দাও, তাহলে এটা পারবা। ওকে, তাহলে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। 2 নম্বর হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে প্রথমে আমরা একটু পজিশনাল সংখ্যা পদ্ধতির একটু সংজ্ঞাটা লিখি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাহলে একটা সংখ্যার মধ্যে এই যেগুলো আছে এগুলাকে আমরা কি বলবো? ডিজিট বা অঙ্ক বলবো, ঠিক আছে? আচ্ছা, অনেকক্ষণ ধরে দেখতেছো, একটু রেস্ট নাও। রেস্ট নাও, তোমাদের জন্য চকলেটের আয়োজন করা হয়েছে, অর্থাৎ চকলেট মুখ করো। এটা একটু বন্ধ করে দাও, দাও।